হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য হাজির হয়েছি সুন্দর একটি ভিউ এবং দৃশ্য দেখানোর জন্য। এখন আমি কোন স্থানে দাঁড়িয়ে আছি এটা আমি এখনই বলবো না, আমি এটা আপনি ভিডিও শেষে যেয়ে বলবো স্থানটি কোথায় এবং এখানে যাতে আপনাদের কত খরচ পড়বে বা এখানে আপনাদের গেলে কি কি ভালো লাগবে বা কি কি আপনারা দেখতে পারবেন। তো এখানে নদীর একবারে বিশুদ্ধ পানিতে আমার পরিবারের সদস্যরা দেখেন এখানে ফ্রেশ হইতেছে, হাত মুখ ধুতেছে, একবারে কাচের মতো পরিষ্কার পানি। আর আমরা এখন আছি এই নদীতে, এটা উত্তরবঙ্গ অর্থাৎ নওগাঁ জেলারই খুব পরিচিত একটি নদী। আর আমরা এখন আছি রাস্তা থেকে অর্থাৎ নদীর কিনার থেকে প্রায় 200 ফিট নিচে, অর্থাৎ নদীর এটা এত গভীর, মানে আপনাদের যদি আমি একটু দেখাইতে পারতাম আমার সামনে ক্যামেরাতে বা পিছনের ক্যামেরা দিয়ে, তাহলে আপনারা বুঝতে পারতেন যে আমি কত গভীরে চলে আসছি নদীর। তো আপনারা একটু লক্ষ্য রাখেন, আমি একটু সামনের বা পিছনের ক্যামেরাতে আমি আপনাদের দেখার চেষ্টা করব, একটু হলেও আপনারা অনুভব করবেন। মানে এখানে আসা আসলে স্বপ্নের মানে একটা ভাগ্যের বিষয়, কারণ এখানে আসার আর একটা দেখেন, এই পিছনে অবস্থান দেখেন কত নিচে আমরা আসছি, দেখছেন পিছনে শুধু নদী আর নদী, দেখেন উচ্চতা দেখেন কত গভীরে আমরা চলে আসছি। আমি যেখানে দাঁড়িয়ে মানে যেখান থেকে আমি যাচ্ছি আর কি হাঁটতেছি, এখান থেকে নদী মানে উপরে যেমন মানুষদের ছোট দেখা যায়, আবার উপরের মানুষেরা আমাদের ঠিক ছোট্ট পুতুলের মতো মনে করবে। দেখেন কত গভীর, এই দেখেন ওই যে দেখেন কত দূরে, আমি অনেক দূর থেকে শুট করতেছি। তো আমার পিচ্চি 2 জন আছে, আমার ছোট বোন, আমার বাচ্চা, খুব মজা করতেছে। তারা আসলে কখনো তো স্বপ্নেও ভাবে নাই যে এইভাবে নদীর এত কাছে আমি নিয়ে যাব, কারণ আসলে বাচ্চাদের এত ভয় দেখালে তো হবে না যে নদীতে গেলে হবে, ও হবে, পড়ে যাবে, হ্যাঁ নসে ত্যান নসে, নিয়ে যেতে হবে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাইতে হবে, এগুলোর সঙ্গে পরিচয় করাইতে হবে, তাদের যে মনের যে মানে না দেখার যে আকাঙ্ক্ষা কষ্টগুলো এগুলো বুঝতে দিতে হবে, যে কাদা পানি দিয়ে কি লেটা বেটা অবস্থা, এইসব বনাস, তারপরেও শান্তি। দেখেন একটু মাঝে মাঝে বকাও দিই এলা, কিন্তু সব থেকে বড় বড় দেখেন একবারে পরিষ্কার পানি, নৌকা ডুবে আছে তাও ক্লিয়ার দেখা যাচ্ছে, নদীর নিচে যে বালুস শামিক বা ঝিনুক সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। নদীর পানি খাওয়া ঠিক নয়, তবে এই নদীর পানিতে হাত মুখ গোসল সবাই এখানে করে থাকে। তো এই যে দেখেন নদীর দূরত্ব দেখেন, আমি প্রায় করলাম না 300 ফিট নিচে চলে আসছি। এখান থেকে মানে উঠতে প্রায় আমার 5 থেকে 7 মিনিট লেগে যায়, উঠতে আর নামতেই লাগে যায় 10-15 মিনিট, তাহলে উঠতে আর নামতেই মানে এখানে আসলে মোটামুটি একটু শক্ত মানুষ না গেলে এই বয়স্ক লোককে যাওয়া যাবে না। বাচ্চাদের আমি খুব সুন্দরভাবে হাত ধরে নামিয়ে নিয়ে আসছি, আর বাচ্চার মাওকে তো বিনা হাতে নিয়ে আসা লাগছে। তো এখানে ব্লক ফেলা আছে মূলত, এই যে আমার পিছনের দৃশ্য দেখেন, ওই যে রাস্তা দেখা যাচ্ছে, দেখেন ওই যে দেখেন কত দূর, সব করা এখানে আসা আসলে কল্পনার বিষয়। এখানে আসলে আমি আজকে যে আসছি প্রায় 15 থেকে 20 বছর পরে, শুধুমাত্র পরিবারের সদস্যদের বিশ্ব মানে সরাসরি নদী গভীরতা, নদীর জল সম্বন্ধে। আর সব থেকে বড় কথা হলো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনেই রয়েছে খলিশাগুড়ি প্রাথমিক বিদ্যালয়, যেখানে আমি 5ম শ্রেণী পর্যন্ত আমি আমার লেখাপড়া জীবন মানে শেষ করেছি। তো মূলত সেই স্কুলটি দেখানোর উদ্দেশ্যে এখানে নিয়ে আসা, এবং একই সাথে যেহেতু স্কুলটির পাশেই মানে অবস্থিত এই ছোট যমুনা নদী। জি ভাই, এই নদীর নাম হলো যমুনা নদী, এটা হলো নওগাঁ জেলার ছোট যমুনা নদী বলা হয়। এটা নওগাঁ জেলার সীমান্ত ঘেঁষে চলে গেছে। হ্যাঁ, তো এভাবেই চলতেছে। তো খুব সুন্দর লোকেশন, এখানে মনোরম পরিবেশ, আপনারা বিকালে ঘুরতে আসতে পারেন। তবে দুপুরবেলা আসলে আরেকটু ভালো হয়, কারণ দুপুরবেলা পানিটা অনেক সুন্দর মানে পরিবেশ ধারণ করে, চিকচিক চিকচিক করে, আপনার দেখে দেখেন আপনারা একটু অনুভব করতে পারতেছেন। তো এইসব জায়গাতে আসলে যদি আপনারা ঘুরতে না আসেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে কত সুন্দর বিষয়গুলো আপনারা মিস করলেন। তো আপনারা এভাবে বিভিন্ন জায়গায় যাবেন আপনাদের নিজ এলাকায়। আসলে অনেকেই বলেন যে ভাই আমরা ফেসবুক ইউটিউবের জন্য কি ভিডিও বানাবো, আমি পরামর্শ দিব আপনারা ফেসবুক ইউটিউবের জন্য এই যে দেখেন পিছনের অবস্থা দেখছেন, এই ধরনের ভিডিও আপনারা বানাবেন। এই দেখেন একবারে রিয়েল ভিডিও, ক্লিয়ার দেখেন, ক্যামেরা যদি একটু ভালো হয়, খুব বেশি ভালো দরকার নেই, একটু ভালো হলেই কিন্তু এত সুন্দর ভিডিও করা বা এত সুন্দর দৃশ্যগুলা স্থাপন করা সম্ভব। আমি কিন্তু এগুলো কোনো প্রকার এডিটিং ছাড়াই আপনাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করতেছি। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা মন থেকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।